আপনি যেই ব্যক্তি বা যাদের উপর নির্ভর করছেন তাদের যদি হচ্ছে গিয়ে সেটা ডেলিভার করার সামর্থ্য না থাকে, তখন এটা সবার কাছেই খুব হাস্যকর একটা বিষয়ে পরিণত হয়। যিনি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেন, যিনি অদক্ষতার পরিচয় দেন, আপনি এক্সপেক্ট করেন তাকে সরানো হবে, তাকে রিপ্লেস করা হবে, তার জায়গায় দক্ষ বা যোগ্য কাউকে দেওয়া হবে। এই সরকার এই ধরনের কোনো কাজকর্মই করে যে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো যদি নিরপেক্ষভাবে কাজ করতে না পারে, তাহলে আপনি নির্বাচন কোনোভাবেই ঠিকঠাক মতো করতে পারবেন না। প্রধান উপদেষ্টা মহোদয় যখন বলেন যে একটি ঐতিহাসিক নির্বাচন হবে, এই নির্বাচন এমনিই ঐতিহাসিক। এই অর্থে ঐতিহাসিক, দেখেন আপনি 14, 18, 24 আপনি আসলে হচ্ছে কি দীর্ঘ সময় ধরে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার কোনো ধরনের সুযোগ আপনি রাখেননি। সেই ক্ষেত্রে মানুষ যদি স্বাধীনভাবে ভোট দিতে যেতে পারে, সেই অর্থে ঐতিহাসিক। এটাকে ওভার হাইপ করার যে আমি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন বানাবো, এইটা আমার কাছে মনে হয়েছে প্রথম ভুল। এত ওভার হাইপ করার কিছু নেই। প্রধান উপদেষ্টা মহোদয় একটু মানে এরকম হয়তো কথা বলতে পছন্দ করেন, কিন্তু উনি যখন রাষ্ট্রের দায়িত্বে আছেন, এক্সপেকটেশন ম্যানেজমেন্টটা একটা দায়িত্ব। ওনাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ করতে হবে না, 91, 96 মতো একটা নির্বাচন দিতে পারলেই আমরা সন্তুষ্ট থাকবো। যখন উনি এইরকম বলেন, এটার সমস্যাটা হয় কি জানেন, সেটার সাথে যখন আপনার কর্মকাণ্ডের মিল না থাকে এবং আপনি যেই ব্যক্তি বা যাদের উপর নির্ভর করছেন তাদের যদি হচ্ছে গিয়ে সেটা ডেলিভার করার সামর্থ্য না থাকে, তখন এটা সবার কাছেই খুব হাস্যকর একটা বিষয়ে পরিণত হয়। আপনি আপনি দেখুন যে আপনি বললেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা যিনি বললেন, মানে আপনি আপনি চিন্তা করে দেখুন যে দায়িত্বশীল পর্যায়ে থাকা একজন ব্যক্তি বলছেন যে এই অস্ত্রশস্ত্র পুলিশ সরি পুকুরে বা কোথাও হচ্ছে খালে বিলে ফেলে দেওয়া হয়েছে, এইটা স্ট্যান্ড আপ কমেডির জন্য খুব ভালো। উনি যদি একটা কমেডি শো করতে চান, তাহলে হচ্ছে গিয়ে এসে এরকম একটা কথা বলতে পারেন, আমরা সবাই তালি দিব, আমরা হাসবো। একজন দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তি, এবং যদি তারপরে উনি বলেন যে এগুলো ব্যবহৃত হবে বলে আমার মনে হয় না, সেটা আসলে হচ্ছে যে তার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। এবং দুঃখজনক ব্যাপারটা হচ্ছে যে উনি যে এরকম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় আজকে প্রথমবারের মতো দিলেন তা না, উনি অনেক দিন থেকে দিয়ে আসেন। এবং এই সরকার আনফর্চুনেটলি, যিনি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেন, যিনি অদক্ষতার পরিচয় দেন, আপনি এক্সপেক্ট করেন তাকে সরানো হবে, তাকে রিপ্লেস করা হবে, তার জায়গায় দক্ষ বা যোগ্য কাউকে দেওয়া হবে। এই সরকার এই ধরনের কোনো কাজকর্মই করেনি। এরকম একটা জায়গা থেকে আপনি যখন ওভার হাইপড একটা এক্সপেকটেশনের কথা বলেন, তখন হচ্ছে গিয়ে সেটা খুব মানে সেটা একটা বড় ধরনের সংকট তৈরি করে, এবং ওনারা যা বলছেন সেটার সাথে মিল করার কথা না। এবং দেখুন, তার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, আপনি যে আমাদের প্রস্তাব বা বিভিন্ন জায়গাগুলোর কথা বললেন, আমরা বিভিন্ন সময়ে বলেছি যে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো যদি নিরপেক্ষভাবে কাজ করতে না পারে, তাহলে আপনি নির্বাচন কোনোভাবেই ঠিকঠাক মতো করতে পারবেন না। এবং এই বিষয়ে শুধু যে আমাদের প্রস্তাব ছিল তা না, আপনি যদি ইলেকট্রাল সিস্টেম রিফর্ম কমিশনের যে প্রস্তাবটা দেখেন, সেখানেও বেশ কিছু সুস্পষ্ট প্রস্তাব ছিল, এবং সেখানে খুব সুস্পষ্টভাবে একটা জিনিস বলা ছিল যে নির্বাচন কমিশনকেও তার কাজের জন্য দায়বদ্ধ থাকতে হবে। নির্বাচন কমিশন কী কাজ করছে সেটার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই ধরনের যে কোনো প্রপোজালকে ইলেকশন কমিশন তার পুরো টেনিউরে সেটাকে হচ্ছে তারা রেজিস্ট করেছে, সেটাতে প্রতিরোধ করেছে। এবং নির্বাচন কমিশনের যে স্বাধীনতা, সেটা হচ্ছে কি আমরা কখনোই খুব স্পষ্টভাবে দেখতে পাই। এবং আজকে এই যে বিভিন্ন জায়গা নিয়ে দ্বৈত ভূমিকার কথা আসছে, আপনি এক দলের প্রার্থীকে ছাড় দিচ্ছেন, আরেক দলের প্রার্থীকে হচ্ছে কি আপনি বাতিল করছেন, বা হচ্ছে আপনি একটা সমতার জায়গা থেকে কাজটা করছেন না, এইটা তো আবারও মানে সকল রাজনৈতিক দলের বিশ্বাসহীনতার একটা জায়গা তৈরি করে। এটাও তো নির্বাচনের জন্য ভালো কোনো বিষয় হয়ে দাঁড়াচ্ছে না।